চলুন আজকের এই বিশ্লেষণে দেখি গোপাল ভাঁড়ের হঠাৎ পাগল হয়ে যাবার পেছনে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ষড়যন্ত্র। ভাবুন তো, রাজ্যের সবচেয়ে বুদ্ধিমান মানুষটি হঠাৎ নিজের স্ত্রীকেই চিনতে পারছেন না। ব্যাপারটা অদ্ভুত না? রাস্তায় উদ্দেশ্যহীন ঘুরছেন, স্ত্রীকে ভুল নামে ডাকছেন, আর বলছেন তিনি নাকি ভুল বাড়িতে ঢুকে পড়েছেন। একদম স্মৃতিহীন অবস্থা। বিভ্রান্ত হয়ে ঘুরছেন আর ছোট ছোট বাচ্চারা তাকে রাস্তা দেখানোর চেষ্টা করছে। কিন্তু এই করুণ দশার পেছনে আসল মাথা হল দুর্নীতিগ্রস্ত মন্ত্রী আর তার সঙ্গী ভগবানের। সর্বতে বিষ মিশিয়ে গোপালকে সরিয়ে তাদের আসল লক্ষ্য ছিল মহারাজকে হটিয়ে পুরো কৃষ্ণনগরের ক্ষমতা দখল। ওষুধটা কাজ করেছে ভেবে ভগবান তো মহা খুশি। বিদ্রুপ করে ভবঘুরে গোপালের নতুন নাম দিল হারাধন। গোপাল কিছুই বুঝবে না ভেবে ভগবান দম্ভ করে পুরো শয়তানি ছকটা তার মুখের ওপরই স্বীকার করে। কিন্তু এখানেই চমক, এই পুরো পাগলামির গল্পের পেছনে লুকিয়ে আছে এক বিশাল টুইস্ট। আগেই এক বিশ্বস্ত বিজ্ঞানী ষড়যন্ত্রটা টের পেয়ে গোপালকে সাবধান করেছিলেন এবং একটা গোপন প্রতিষেধকও দিয়েছিলেন। তার মানে বুঝতেই পাচ্ছেন, গোপালের এই পুরো পাগলামিটাই ছিল চরম ধুরন্ধর আর নিখুঁত এক অভিনয়। শুধু মহারাজকে বাঁচাতে আর বিশ্বাসঘাতকদের অকাট্য প্রমাণ জোগাড় করতেই তিনি এই চরম অপমান সহ্য করছিলেন। ভগবানের নিজ মুখে স্বীকারোক্তি পেয়ে যাওয়াই ছিল আসল কাজ। এবার ফাঁদ একদম তৈরি। পরের দিন রাজসভায় শোকের ছায়া। মহারাজ তো ভেবেই বসলেন যে তার সেরা উপদেষ্টা ছাড়া রাজ্য শেষ। ঠিক তখনই গোপাল তার অভিনয় থামিয়ে দিলেন। মন্ত্রী তো বটেই, পুরো রাজসভা একেবারে থ। বিজ্ঞানীকে সাক্ষী মেনে শরবতে ওষুধ মেশানো থেকে শুরু করে ক্ষমতা দখলের পুরো নোংরা ছকটা ফাঁস হল। অবশেষে ন্যায় বিচারের জয়। মহারাজ সঙ্গে সঙ্গেই ওই বিশ্বাসঘাতকদের কারাগারে বন্দী করার কড়া নির্দেশ দিলেন। মেধা আর বিশ্বস্ততা দিয়ে কৃষ্ণনগর তো বাঁচল, কিন্তু ভাবুন, এমন আনুগত্য ছাড়া কি কোনো রাজ্য নিরাপদ?